আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের বাজেট। আপনারা জানেন সংসদে বাজেট অধিবেশন চলছে। বাকি 2,43,000 কোটি টাকা ঋণ করতে হবে, যেখানে সুদ দিতে হবে 1,27,000 কোটি টাকা। সে সুদের টাকা কি প্রধানমন্ত্রী বা বিরোধী নেতাকে নিজের পকেটে দেবে নাকি? এখন যদি 10 পয়সা করে যদি হয়, তা আমাদের প্রত্যেক ঘাড়ে এই সুদের টাকা চাপানো হবে। বাজেট ঘোষণা করছেন বুড়ো মানুষটা কষ্ট করে, আর সবাই ঘুমাচ্ছে। খলিফা ইয়ামনে জাকাত দেব কাকে? লোক তো পাচ্ছি না, এজন্য আপনাকে পাঠিয়েছি 1/3। পরের বছর অর্ধেক, তার পরের বছর সবটাই পাঠিয়ে দিয়ে দিয়েছে। যদি সে 3 বছরের মধ্যে এই পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশে 5 বছরে কেন ওটা হবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وتقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم. সূরা মুজাম্মিল মক্কি বিষয়। একই কথা আল্লাহ পাক বলেন সূরা বাকারা মাদানী সূরা। من ذا الذي يقرض الله قرضا حسنا ويضاعفه له أضعافا كثيرا الله يقبض ويبسط وإليه ترجعون. সূরা বাকারা 245 আয়াত। মক্কি এবং মাদানী উভয় জীবনে একই ভাষায় যাকাত ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের বাজেট। আপনারা জানেন সংসদে বাজেট অধিবেশন চলছে। সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত এবং আনুষঙ্গিক সবাই ইসলামপন্থী। প্রত্যেকেই আখিরাতে মুক্তি চান। সবাই সালাত, সিয়াম, হজ, যাকাত ফরজ বলেন। সকল এমপির উদ্দেশ্যে, সকল মন্ত্রী এবং সংসদে যারা সদস্য আছেন, যিনি যে পদেই থাকুন, হিন্দু হন মুসলমান হন, সবার সৃষ্টিকর্তা আল্লাহ। আর আল্লাহর বিধান সকলের জন্য প্রযোজ্য। মক্কি জীবনে
সূরা মুজাম্মিল কখন নাজিল হয়েছে আপনারা জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হওয়ার মাত্র কয়েকদিন পরেই সূরা মুদ্দাসসির নাজিল হয়। হে চাদরাবৃত, ওঠো, ভয় দেখাও, সতর্ক করো। সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার সামান্য কিছুদিন পরেই সূরা মুজাম্মিল নাজিল হয়। একই অর্থ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরাবৃত। মুদ্দাসসির অর্থ যা, মুজাম্মিল অর্থ তা। অর্থাৎ ইমানদারদের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার অবকাশ নেই। তাদেরকে সবসময় মানুষকে সতর্ক করতে হবে জাহান্নাম থেকে। আর এই জন্যই আজকে আমরা আমাদের দেশের দায়িত্বশীলতার শপথ নিয়ে যারা সংসদে গিয়েছেন, দেশের দারিদ্র্য বিমোচনের জন্য যারা সবসময় কাজ করছেন, সবারই উদ্দেশ্যে আমরা আল্লাহর বাণী শোনাতে চাই এবং রসুলের বাণী শোনাতে চাই। এবং সেই সময়ের ইসলামী অর্থনীতির বরকতে পুরা আরব জাহান থেকে, ইয়ামন থেকে দারিদ্র বিমোচিত হয়ে এমন হয়েছিল যে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। সেই একই মুসলমান আজকে আমরা বাংলাদেশে 20 কোটি মুসলমান। আমাদের দেশে এত চোর ডাকাত কেন? যত খুন খারাপি ভেবেছে যা কিছু হচ্ছে সব কিছু মূলত দারিদ্র। দারিদ্র বিমোচনের শপথ নিয়েই সবাই সংসদে গিয়েছেন। 55 বছর ধরে একই বাজেট চলছে। সরকারের বিরোধী দলের তর্ক বিতর্ক, অবশ্যই কোনো একটা হয়তো সাবানের দাম একটু কমালো, হয়তো শ্যাম্পুর দাম একটু বাড়ালো, এই করে পুরো এই জুন মাসটা কাটাবে। একবার শেষের দিকে গিয়ে জুলাই মাসের শুরুর একদিন আগে বাজেট পাশ হবে। সরকারি দলের হা রাজত্ব হলো, হা রাজত্ব হলো, হা রাজত্ব হলো, আর বিরোধী দলের ওয়াকআউট। এই যে খেলা চলছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, বাজেট নিয়ে খেলা করার ইতিহাস। কি টুপিওয়ালা কি টুপিহীন, কেউ একবার বলল না বাবা আমরা কোরআন হাদিস দেখি না সেখানে কী লেখা আছে? অথচ ভোট নেওয়ার সময় বলে বেহেশতের টিকিট বিক্রি করছে। বেহেশতের টিকিট তোমার কথায় বিক্রি হবে না কোরআন হাদিস মানলে বিক্রি হবে? এত সহজ ব্যাপার নয়। কোরআন হাদিস যেমন নিজের ব্যক্তি জীবনে মানি, ঠিক তেমনি রাষ্ট্রের জীবনেও মানতে হবে। এটা খালি ব্যক্তি জীবনের জন্য আল্লাহ পাঠান নাই। মুসলমান যেখানেই যাবে সেখানে কোরআন হাদিস মানবে, এটি তো স্বাভাবিক। আল্লাহ বলছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাত। কোরআন নাজিল হওয়ার 1 মাসের মধ্যে এই আয়াতগুলো চলে আসতেছে। তোমরা যে অবস্থায় থাকো সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। মনে রেখে দিও, তোমরা তোমাদের জন্য যেটা অগ্রিম পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তোমরা আল্লাহ নিকটে পাবে। ওয়া খায়রান ওয়া আযমা আজরা, সেটি হলো উত্তম এবং সেটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার। আস্তাগফিরুল্লাহ। তোমাদের আয় রোজগারে অনেক সময় হারাম হালাল মিশে যায়, সাদকা দাও, জাকাত দাও, এর কাফারা আদায় করো। আর এই জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাও। মানুষ চেষ্টা করলেও অনেক সময় হারাম থেকে বাঁচতে পারে না, সেজন্য আস্তাগফিরুল্লাহ। তোমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।
সূরা মুজাম্মিল 20 আয়াত। একই ভাষা আসতেছে মাদানী জীবনে সূরা বাকারা সর্বশেষ সূরা। এই সূরার 281 নম্বর আয়াতটি নাজিল হয়েছে এমন সময় যে তার পরে আল্লাহ রসুল আর মাত্র 7 দিন বা মতান্তরে 21 দিন বেঁচে ছিলেন সূরা বাকারার। তাহলে একবার শেষ হচ্ছে না? এখানেও দেখেন সেই ভাষা তাই, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া ইউযায়িফুহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহ পাক তাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। তোমরা মনে রেখো, তোমাদের রুজি আল্লাহ সংকীর্ণ করেন এবং প্রশস্ত করেন। রুজি কম বেশি করার ক্ষমতা তোমাদের নাই। যতই তুমি বাজেট তৈরি করো, কোনো কাজ হবে না। ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কাকে আল্লাহ কতটুক রুজি দিবেন না দিবেন, মায়ের গর্ভ থাকতেই সেটেল হয়ে আছে। 4টি বিষয় নিয়ে সেটেল, মনে পড়ে তো? মনে রাখবেন সবাই। প্রথম হচ্ছে কি আজল, কতদিন দুনিয়ায় বাঁচবে। 2 নম্বর আমল, সে দুনিয়ায় যে কী করবে। আজকে যারা বাজেট অধিবেশন করছেন, এটা তার তকদিরে লেখা ছিল, আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, আপনি কি করছেন করবেন এখন, এটাও আপনার তকদিরে লিপিবদ্ধ ছিল আগেই। আমল। 3 নম্বর রিজিক, আপনার রুজি কতটুকু হবে। এই পৃথিবীতে আমাদের ভাগ্যে যতটুক খাদ্য আল্লাহ নির্ধারিত করেছেন, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা মরব না। এই রিজিক। আর 4 নম্বর, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা আমার বলার কোনো ক্ষমতা নেই। হাদিসে এসছে না, একজন লোক সারা জীবন নেকির কাজ করেছে, আর মাত্র 1 হাত বাকি আছে মৃত্যুর। হঠাৎ সে এমন কুফরি কাজ করলো, শিরকি করলো, সে জাহান্নামে চলে গেল। হাদিসটা নাই? ঠিক অমনিভাবে একজন লোক সারা জীবন অন্যায় কাজ করেছে, কিন্তু মৃত্যু আর বাকি মাত্র 1 হাত বাকি থাকতে সে এমন নেকির কাজ করলো, আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। অতএব ইন্নাল আমাল বিল খাওয়াতিম, যার শেষ আমল ভালো, তার উপরে তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। কোনটা যে আমার শেষ আমল হবে, কখন যে আমি মরবো তা কি আমি জানি? অতএব প্রতি মুহূর্তে আমাকে শেষ আমল মনে করেই কাজ করতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাস চলছে, দেহটা ভালো আছে, নিঃশ্বাস নেই, সব শেষ। আল্লাহর রসুলকে ভণ্ড নবী প্রমাণ করার জন্য মক্কার কুরাইশদের কাছে যুক্তি শিখিয়ে দিয়েছিল যে তোমরা মোহাম্মদকে একটা এমন প্রশ্ন করবা, আর উত্তর মোহাম্মদ দিতে পারবে না। দিতে পারলে বুঝতে হবে সত্য নবী, না দিতে পারলে ভণ্ড নবী। কী সে প্রশ্ন? এটাই তারা প্রশ্ন করলে, হে আল্লাহর রসুল, হে মোহাম্মদ, বলো তো রুহ কী জিনিস? তা আল্লাহ রসুল কী বলবে? রুহের উনি কী দেবে? উত্তর তো আসমান থেকে আসবে। আয়াত নাজিল হয়ে গেলে আলুর রুহ কলির রুহ হবেন আমরে রব্বি আমা উতি তুমি এলমি ইল্লা কালিলা। লোকেরা তোমাকে প্রশ্ন করছে রুহ সম্পর্কে, তুমি বলে দাও রুহ আল্লাহর একটা হুকুম মাত্র, আর এই বিষয়ে তোমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়ান করা হয়েছে। কথা ঠিক না? রুহ যে কী কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত ধরতে পারেনি। স্টিফেন হকিং যে খুব নাম করা বৈজ্ঞানিক ছিলেন, তিনি 20 বছর বয়স থেকে প্যারালাইজড হয়ে পড়ে আসলেন, খালি মাথাটা ভালো ছিল। রুহ ছিল বলেই তার মাথায় বুদ্ধিমত্তা ছিল, বিজ্ঞান ছিল, তাকে এ যুগের আইনস্টাইন বলা হচ্ছে। কিন্তু যে রুহটা চলে গেল, তিনি নিজেকে ঠেকাতে পারলেন না, শেষ হয়ে গেলেন। যতটা বিজ্ঞানী হন কোনো কাজে লাগবে না। রুহের একটা নির্দিষ্ট টাইম আল্লাহ করে দিয়েছেন, কতদিন তুমি থাকবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত রুহটা থাকবে। অথচ যতক্ষণ আমাদের রুহ আছে
ততক্ষণ আমাদেরকে সাধ্যমতো আমাদের শেষ আমলটা যাতে কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী হয় সে চেষ্টা করে যেতে হবে। প্রচলিত মযহাবী ফিকহ ভিত্তিক নয়, চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। কারণ এ দুটি আল্লাহর বাণী, ফিকহ আল্লাহর বাণী নয়, ফিকহ মানুষের ব্যাখ্যা। তার মধ্যে বহু ভুল আছে। ত্রয়োদশ জাতীয় সংসদে পেশকৃত এবারের বাজেট 9,38,000 কোটি টাকা। বুঝছেন তো? 9,000 টাকা না, 9,38,000 কোটি টাকা। স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা। তখন মানুষ ছিল কম, 7.5 কোটি। এখন মানুষ বেশি, 20 কোটি। বাজেট তো বাড়বেই। সব বাজেটের উদ্দেশ্য ছিল দারিদ্র্য বিমোচন। এর মধ্যে আভ্যন্তরীণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। অর্থাৎ আমরা যে ট্যাক্স দেই এসব মিলিয়ে বাকি 2,43,000 কোটি টাকা ঋণ করতে হবে, যেখানে সুদ দিতে হবে 1,27,000 কোটি টাকা। বুঝছেন তো? এসব সুদের টাকা কি প্রধানমন্ত্রী বা বিরোধী নেতাকে নিজের পকেটে দেবে নাকি? সে আমাদের ঘাড়ের মধ্যে দিতে হবে। আমাদের জামা কাপড়ে যত গায়ে দিয়ে বসে আছি না, এর প্রতি গজে দেখবেন যদি 10 পয়সা করে যদি হয়, তা আমাদের প্রত্যেক ঘাড়ে এই সুদের টাকা চাপানো হবে। এই সুদের টাকা আমরা দিচ্ছি, দিতে হবে আগামীতে আরও বেশি। 1,27,000 কোটি টাকা সুদ আমাদেরকে দিতে হবে। ওই যে 6,95,000 কোটি টাকা ধরা হয়েছে, আসলে সব আদায় হয় না, ধরা হয়েছে, হয়তো এর চেয়ে বেশিও দিতে হতে পারে। বাকি 2,43,000 কোটি টাকার ঋণ করতে হবে, এর চেয়ে বেশিও ঋণ করতে হতে পারে। এই ঋণগুলো করবে বিদেশ থেকে অথবা আমাদের ব্যাংক থেকে। আর এই ঋণের টাকার সুদ দিতে হবে 1,00,000 কোটি টাকা বললাম। এইভাবেই চলছে গত 55 বছর ধরে দারিদ্র্য বিমোচনের নামে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বাড়ছে মদ, জুয়া, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ব্যভিচার ও খুন খারাপি। পত্রিকা খুললেই নারী ধর্ষণ আর খুন। ছোট বাচ্চাদের বেঁচে থাকার অধিকার নেই, বৃদ্ধারা ঘরে পড়ে মরে যাচ্ছে, তাদের দেখার কেউ নেই। বৃদ্ধাদেরকে তাদের ছেলে মেয়েরা দেখে না, আর ছোট বাচ্চারা পর্যন্ত আজকে। আইয়ামের জাহেলিয়াতেও এরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখি নেই। যারা ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস, খুব গল্প করা হয় যে আইয়ামের জাহেলিয়াতে এ ছিল তা ছিল, কিন্তু এত নোংরা সে যুগে ছিল না। 1 বছর 2 বছর 3 বছর ছোট্ট বাচ্চা পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না সে দেশে, বাংলাদেশে। তা আমরা কোথায় চলে গেছি? শুধু উন্নয়নের জোয়ার বইছে, গল্প করলে তো হবে না। রেডিও খুললে খেলে উন্নয়নের জোয়ার। যারা এমপি মন্ত্রী যদি তারা জনগণের কাছে যান, এমপি হওয়ার পরে সব ঢাকা থাকে, নিজের এলাকা খুব কমই থাকে। আর আসলেও তাদের চারিপাশে তোষামদিরা ঘিরে থাকে, সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খুব কমই থাকে। ফলে আসল বিষয়টা তারা বুঝতে পারেন না। আর পত্রপত্রিকা তো দলীয় কোনো পত্রপত্রিকা নিরপেক্ষ নাই, এক একজন এক একভাবে লেখে। ওনারা এত দেখার সময় পাবে কোথায়? এই বিষয়ে পরিষ্কার আল্লাহ পাক বলে দিচ্ছেন, সুদ যদি থাকে কোনো দেশে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বাকারা 276 আয়াত। সুদ সবসময়
অর্থনীতিকে সংকুচিত করে, আর সাদাকা সবসময় প্রবৃদ্ধি দান করে। যত দিবেন তত বৃদ্ধি পাবে। যেটা আপনি দান করছেন ওটাই আপনার, যেটা রেখে দিচ্ছেন ওটা অন্যের। অকুল্লু দালগা তারেকুন হালেকুন ও তারেকুল্লিন নাস, যেটা তুমি নিজের জন্য রেখে দিবা ওটা ধ্বংস হবে এবং তুমি ছেড়ে যাবে লোকের জন্য। কিন্তু যেটা তুমি দান করে যাচ্ছ ওটাই তোমার জন্য থেকে যাচ্ছে, আর এটাই প্রবৃদ্ধি দান করে ব্যাপক অর্থনৈতিকভাবে। ধরে নেন আপনি একজন শিল্পপতি, আপনি বস্ত্র কারখানার মালিক, আপনার কাপড় উৎপাদিত হচ্ছে, এই কাপড়গুলো খরিদ করবে কারা? গরিব মানুষ করবে না? আপনি জাকাত দেন না, আপনি কোনো খরচ করেন না, খালি দিন দিন উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছেন। কিন্তু এমন একটা সময় আসবে ওই গরিবরা আপনার মাল কেনার পয়সা আর পাবে না। আপনি যে বেতন দেন তা তাদের খেতে খেতেই চলে যায়। ওরা কাপড় কিনবে কোত্থেকে? একটা নতুন কাপড় কিনতে গেলে যে খরচ, এই বাড়তি খরচ সে করবে কোত্থেকে? যদি আপনি ওই হিসাব করে জাকাত দিতেন, ওই জাকাতটা গরিবরা পাইতো, ওই গরিবের ওই জাকাতের টাকা দিয়ে আপনার মাল খরিদ করতো। কিন্তু আপনি তো জাকাত দিবেন না, কারণ জাকাত দিলে আপনার ধারণা আমার মাল কমে গেল। 100 ভাগের 40 ভাগ আপনি জাকাত দিচ্ছেন, অর্থাৎ শতকরা 2.5 টাকা। 100 টাকা আয় করছেন, মাত্র 2.5 টাকা দেবেন। এতটুকু তো আপনার অন্তর সংকীর্ণ হয়ে আসে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, যদি তোমরা এইভাবে সুদ খাও তা তোমাদের রুজি সংকীর্ণ হয়ে যাবে। কোরআনে এভাবে 8টি আয়াতে সুদ হারাম করা হয়েছে। তেমন সূরা বাকারা এক জায়গাতেই 5টি আয়াত, 275, 276, 278, 279, 280। সূরা আলে ইমরান 130, সূরা নিসা 161, সূরা রুম 39। যে কোরআনে 8টি আয়াতে সুদ হারাম করা হয়, সেই কোরআনের মান্যকারী মুসলমানরা জাতীয় সংসদে বসে কিভাবে সুদের টাকার হিসাব করেন, এই বিষয়টা তাদের চিন্তা করা উচিত। 1,27,000 কোটি টাকা জনগণকে সুদ দিতে হবে। 1 টাকা দিলে তো জাহান্নাম। আমরা স্রেফ সচেতন করতে পারি। যারা ক্ষমতা মালিক হয়েছেন তাদেরকে আমরা সচেতন করছি। তারা মানলে আমাদের চাইতে বহুগুণ বেশি নেকি পাবেন, না মানলে আমাদের চাইতে বহুগুণ বেশি শাস্তি পাবেন। স্বাভাবিক এটা। যিনি যত বড় তিনি তত বেশি পুরস্কার পান, আবার শাস্তিও পান। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সূরা তওবা 103 আয়াত। হে রাসূল, তুমি ধনীদের মাল সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো। এই সাদাকা তাদেরকে পবিত্র করবে এবং তাদের অন্তর জগৎ পরিশুদ্ধ করবে। দান করলে আপনি নিজে তৃপ্তি পান না? দান করে দেখেন একবার। নিঃস্বার্থ যদি আপনি দান করেন, খোটা না দিয়ে দিলেন, তাকাবেন না মোটে, দেখবেন অন্তরের মধ্যে কি একটা তৃপ্তি আসবে যে আমি আজকে আল্লাহকে দিলাম, আল্লাহ আমাকে দ্বিগুণ আমাকে ফেরত দিবেন। এটা তোমাকে পরিচ্ছন্ন করবে। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ফারাজা আলাইকুম ইন্নাল্লাহা ক্বাদ ফারাজা আলাইহিম সাদাকাতান তু'খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলছেন
নিশ্চয়ই আল্লাহ তাদের উপর সাদাকা ফরজ করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে, অতঃপর গরিবদের মধ্যে ওটা ফিরিয়ে দেওয়া হবে। ধনীদের কাছ থেকে নিতে হবে, গরিবদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এই নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের বা বিশ্বস্ত সংগঠনের। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل رواه ابن মাজাহ। আল্লাহ রসুল বলছেন, নিশ্চয়ই সুদ যত বেশিই হোক না কেন তার পরিণতি অবশ্যই হবে নিঃস্বতা। যতই সুদ আপনি বেশি বেশি দেন, সুদের টাকা আপনার 1,27,000 কোটি টাকা দরকার নেই, যতই দেন না আপনি বেশি দেন, লাভ হবে না, অবশেষে আপনাকে নিঃস্ব হতেই হবে। অথচ দান করলে কষ্টের কমে না, দান করলে বরং বাড়ে। ইসলামী অর্থনীতিতে পুঁজি সঞ্চয়ের কোনো সুযোগ নেই। প্রথম মিরাজ বন্টন, যখন আপনি মারা যাচ্ছেন, আপনার সম্পত্তি ভাগ হচ্ছে না, এই ভাগটাকে আমরা সঠিকভাবে দেই। বড় ভাইয়েরা ছোট ভাইদের ফাঁকি দেয়, ভাইয়েরা বোনেদের ফাঁকি দেয়, স্বামীরা স্ত্রীদের ফাঁকি দেয়। এটা যদি সঠিকভাবে বন্টন হয় তাহলে কোটিপতির টাকা মৃত্যুর সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে। এই জন্য পুঁজিবাদী বিশ্বে আইন করছে কোনো কোনো দেশে, তার মৃত্যুর পরে তার সম্পত্তির ভাগ হবে না। যাতে ভাগ না হয় সেজন্য চাকর বাকরকে দিয়ে রাখে, বিশ্বস্ত কাউকে মনে করলে তাকে দিয়ে দেয়, কিন্তু সম্পদে ভাগ হতে সে দেয় না। এর বহু প্রমাণ আমাদের পাশের দেশগুলিতে আছে। মিরাজ বন্টন যেন ঠিক মতো হয়, এটা মাথায় রাখবেন। 2 নম্বর জাকাতুল ফিতর। আমরা বছরে 1 মাস সিয়াম রাখি, সিয়ামের শেষে আমরা ফিতরা দেই। মাথা প্রতি 1 সা করে ফিতরা, 2.5 কেজি চাউল। এখানে যে সমস্যা হয়ে গেছে, মযহাবপন্থী উলামায়ে কেরাম তাদের ব্যাখ্যার মাধ্যমে ফিতরা শেষ করে দিয়ে দিয়েছেন। তাদের ব্যাখ্যা হচ্ছে এই, সাহেবে নিসাব হলে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি তোলা মালিক হলে তিনি কেবল ফিতরা দিবেন। অথচ হাদিসে বলা হচ্ছে আলাল হুররে ওয়াল আবদে, স্বাধীন এবং কৃতদাস প্রত্যেকের উপরে ফিতরা ফরজ। কৃতদাস যদি নিজস্ব ইনকাম না থাকে তার পক্ষ থেকে তার মনিব দিবে, কিন্তু ফিতরা প্রত্যেককে দিতে হবে। কারণ ফিতরা হচ্ছে সাদাকাতুন নুফুস, জানের সাদকা। আপনার জানটা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটি বড় নিয়ামত নয়? এজন্য আপনি ফিতরা দেবেন। তারা ব্যাখ্যা দিচ্ছেন অন্যভাবে, ফলে বাংলাদেশ থেকে ফিতরা প্রায় শেষ হয়ে গেছে। ইসলামপন্থী যারা আছেন সংসদে, দয়া করে রাগ করবেন না, কারণ আপনারা অধিকাংশ মযহাব পূজারী, আর আমরা হচ্ছে কোরআন এবং হাদিসের পূজারী। স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু আহলে হাদিস ঘরের সন্তান, তিনি ভালো করে শোনেন। বিরোধী দলীয় উপনেতা যিনি, তিনিও রাজশাহীর ছিলেন, আহলে হাদিস ঘরের সন্তান। ভালো করে মাথায় রাখবেন, আপনার বাপ দাদারা কখনো জাকাত ফাঁকি দেয়নি, ফিতরা ফাঁকি দেয়নি, কিন্তু অন্যরা এটা দেন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। রাগ করে লাভ নেই। রসুলের হাদিস পাল্টানো যাবে না, অপব্যাখ্যা করা যাবে, কিন্তু হাদিস পাল্টানো যাবে না।
পরিষ্কার রয়েছে। আল হুররে ওয়াল আবদে ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী হোক পুরুষ হোক আজাদ হোক গোলাম হোক, প্রত্যেকের উপরে একসা করে ফেতরা। আর একসা মানে অর্ধসা নয়, যেমন আজকে বাতিল মোকাররম ফতোয়া দিচ্ছে ফাউন্ডেশনে অর্ধসা। কেন? আল্লাহ রসুল বলছেন একসা। দেশের প্রধান খাদ্য আমাদের চাউল, আরব দেশের প্রধান খাদ্য গম। যে দেশে যেটা আসে সেটা ছেড়ে হবে। আমার দেশের চাউল, আমরা ভাত খাই, অতএব আমরা 2.5 কেজিকে চাউলের ফেতরা দেব। এটাই সহজ কথা। সহজ কথার মধ্যে আসা ভালো, বাঁকা পন্থা অবলম্বন করা ঠিক নয়। 3 নম্বর, ওসর ও খারাজ। যখন আপনার ঘরে কমপক্ষে 20 মণ ধান হবে, সেচা পানি মানে খরচ যেখানে কম, বর্ষার পানিতে হয়, এখানে আপনি 1/10 ওসর মানে হচ্ছে 1/10 খরচ সাদকা। আর আল্লাহ বলছেন আতুল হক ইয়া মাহসাদিহি, তোমরা ফসলের হক আদায় করো। যদি তোমরা ফসল কাটো নগদ, কোনো বাকি বাকির ব্যাপার নেই। এই ঔষধটাকেও আমরা শেষ করে দিয়ে দিয়েছি। একটা বানোয়াট হাদিস বানিয়েছি, লা ইয়াস্তাবিল উসর ওয়াল খরাজ ফিল, এক জমিতে একসঙ্গে ওসর এবং খাজনা হবে না। ওটা একেবারে জয়ীব মুনকার হাদিস। এইটাকে পুঁজি করে মজাবপন্থী আলেমরা এদেশ থেকে ওসর হটিয়ে দিয়েছে। যেহেতু আমরা এক জমিতে খাজনা দেই না, যেহেতু খাজনা যেহেতু আসে, অতএব আর ওসর দিতে হবে না। এই যে সম্পূর্ণ অন্যায় কথা, হাদিসের বিরোধী কথা। এরপরে কুরবানি ও আকিকা। কুরবানি আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। মৃত্যুর 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল জনগণকে উদ্দেশ্য করে বলছেন, সাবধান, প্রতিটি পরিবারের জন্য প্রতি বছর একটি করিয়া কুরবানি। আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম জমহুরের দোহাই দিয়ে, একটি করিয়া ভাগা কুরবানি। দেহ ভাগ করা যায়, জীবনকে ভাগ করা যায়। এর সাধারণ বুদ্ধি সবার বুদ্ধি আছে, কিন্তু শুধু না দেওয়ার জন্যে মেলা ধাঁধা। ফলে কোরবানি এদের দেশটা হারিয়ে গেছে। একটা এরপর হলো আকিকা। আকিকার বিষয়ে আপনারা জানেন, ছেলে হলে 2টা বকরি বা খাসি যাই দেন, মেয়ে হলে 1টা। এই স্থায়ী নিয়ম এটা। এখন আপনার ব্যাখ্যা হলো এই, যেহেতু উদ্দেশ্য একই, আল্লাহর পথে দান করা, অতএব যদি আমরা একটা গরু দিয়ে তার মধ্যে 6টা ছেলের নিয়ত করি আর একটা কোরবানের নিয়ত করি, তাহলে ওই একটা গরুতেই 6টা ছেলের আকিকা হয়ে যাবে। আপনি একটা যুক্তি দিয়ে দিলেন, ইস্তেহসানের যুক্তি। বেহেশতে জিওর পড়েন 3য় খণ্ড 120টা। বাংলাদেশে চলছে, সব ঘরে ঘরে এই বই চলছে। ফলে এদেশ থেকে আকিকাও হারিয়ে গেছে। বহু লোক আকিকা করেন না। নিতান্ত যখন মনে খটকা দেয় তো মনে করেন ঠিক আছে, কোরবানির সময় একটা গরু দেব, একটা খোড়া ল্যাংড়া গরু একটা হলেই হয়, তার মধ্যে 6 ছেলে আগে একদিন শেষ করে দেব। ফলে ইসলামী অর্থনীতির ভিত্তিগুলো কীভাবে ধ্বংস করেছে একবার দেখেন। আকিকা শেষ, এখানে 6টা ছেলের 12টা খাসির চামড়া কারা পাইত? গরিব পাইত। আর একটা খাসি আপনার। এই 13টা খাসির চামড়া থেকে গরিব কেউ মাহরুম করলেন এক ফতোয়া দিয়ে। আর এই 13টা খাসির 1/3 গোশত পাইত গরিবরা। আপনার ফতোয়ার কারণে গরিবরা গোশত থেকে মাহরুম হয়ে গেল। তাদের সবার আগে এই ফতোয়া ঠিক করতে হয়। সংসদে বসতে গেলে তাকে আলেম হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তি কিন্তু কখনোই আইন প্রণেতার দায়িত্ব পালন করা সম্ভব নয়। দেখছি তো ছবিতে
বাজেট ঘোষণা করছেন, বুড়ো মানুষটা কষ্ট করে, আর সবাই ঘুমাচ্ছে। দেখছেন খেয়াল করে? একবার পাশের লোকটা পর্যন্ত চিঠি বুড়ে আছে, লজ্জা লাগে দেখতে। কারণ আইন করা হয়েছে 350-400 এমপির মধ্যে মাত্র 60 জন হাজির হলে কোরাম হবে, তো বাকিগুলো কোথায় যাবে? 60 জনতে কোরাম হয় না, আর তাও অর্ধেক ঘুমায়। মানে বাজেট বোঝার মতো যোগ্যতা মুসলিমের মাত্র কয়জনের হয়তো বা আছে। আরে বেচারা মন্ত্রী দায় পড়ে কী করবে? আর খুবই লজ্জার বিষয়। মনে রাখবেন, কোরবানি এবং আকিকা ইসলামী অর্থনীতির দুটি প্রধান উৎস। এই উৎসগুলো নষ্ট করা ঠিক হবে না। এরপরে 5 নম্বরের সাধারণ সাদাকা। সৎকার সবসময় চলবে, সবসময়। সৎকার কোনো টাইম টেবিল নেই। জাকাত তো একটা টাইম আছে না, বছরে একবার দিতে হয়, কিন্তু সাদাকা প্রতি মুহূর্তে আমরা দিতে পারি। এই যেমন মসজিদে এসছি, আমরা সালাম ফিরে পরে যখন বসবো, তখন কোর্টে যাবে না, কোর্টে কী দেয়? আমরা সাদাকা দেই না। এই আপনার কোর্টের পয়সা দিয়ে জানেন, আমাকে সাথে মোজাম্মেল হিসাব দিল 31 লক্ষ টাকা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করা যায়? আমরা মনে করছি দিচ্ছি 1 টাকা বা 5 টাকা বা 10 টাকাই তো, কিন্তু যখন এটা জমা হচ্ছে আমাদের ফান্ডে, তখন হিসাব দেওয়া হচ্ছে বাপরে বাপ, এই ছোটো ছোটো দাম দিয়ে, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় যেরকম, এই ছোটো ছোটো দাম দিয়ে আপনার 1 বস্তা সিমেন্ট, হয়তো 1 টন রড, আস্তে আস্তে মসজিদটা এগিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখছেন? সব কিছু মুসলমানদের আল্লাহ এই সাদাকার মধ্যে এগিয়ে যায়। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় যা কিছু করছেন, মুসলমানদের এই যে ঐচ্ছিক দান, এর ফজিলত খুবই বেশি। এই জন্য হাদিসে এসেছে, মৃত্যুর পরে কবরের উত্তাপ নিভে যায় সাদাকার মাধ্যমে। সাদাকা তুৎফি, নিভিয়ে দেয়। কিয়ামতের মাঠে সাদকার ছায়ার নিচে আল্লাহ পাক মানুষকে স্থান দিবেন। অতএব দয়া করে বখিল হবেন না, কৃপণ হবেন না, সাদাকা দেন, সবসময় সাদকা দেন, পরকালীন স্বার্থে সাদকা দেন। এই সাদকার গুরুত্ব অত্যন্ত বেশি। এই 5টি মৌলিক বিষয় ইসলামী অর্থনীতির ভিত্তি। আর শর্ত হচ্ছে সব কিছুই আপনি সহি হাদিস মোতাবেক করবেন, ফেকা ভিত্তিক নয়। প্রচলিত ফেকা মানুষের তৈরি, কিন্তু কোরআন এবং সহি হাদিস আল্লাহ প্রেরিত ওহী, যাতে কোনো মিথ্যা নাই। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনের এবং হাদিসের ওহী মধ্যে কোনো মিথ্যার প্রবেশাধিকার নেই, না সামনেতে না পিছন থেকে। এটি নাজিল হয়েছে পর্যায়ক্রমে মহান প্রশংসিত এবং মহান প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। সূরা হামিম সাজদা 41 আয়াত। আল্লাহ যেখানে সাক্ষ্য দিচ্ছেন এবং আল্লাহ রসুল বলছেন, মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন। হে জনগণ, শুনে রাখো, মুহাম্মদের জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় না। আমরা এমন নবীর উম্মত যে নবীর জবান দিয়ে কোশ্চেন করলে একটা মিথ্যা কথা বের হয় না। সেই নবীর হাদিস আমার সামনে, সেই নবীর রেখেছে কোরআন আমার সামনে। কোরআন হাদিস বাদ দিয়ে কিসের আইন? কোনো আইন দরকার নেই, শুধু কোরআন হাদিসটাকে ফলো করো। আলহামদুলিল্লাহ, তোমরাই আমাদের আগে জান্নাতে চলে যাও। যদি না করো, শাস্তিও কিন্তু কঠিন হবে। যারা যত বড় দায়িত্বশীল, তাদের তত বেশি পুরস্কার, সঙ্গে সঙ্গে তত শাস্তিও বেশি। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। এবার একটা ঘটনা শোনেন।
আল্লাহ রসুল মুআজ বিন জাবালকে ইয়ামনে পাঠাচ্ছেন। পাঠানোর সময় বলছেন, মুআজ, তুমি এমন একটা দেশে যাচ্ছ যে দেশে সব ইহুদি খ্রিস্টান, কেউ মুসলমান না। তুমি সেখানে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিও, তৌহিদের দাওয়াত দিও, যে শিরিক চলবে না। বাংলাদেশের শিরিক তো ঘরে ঘরে, রাজনৈতিক শিরিক এবং ওদিকে ধর্মীয় শিরিক। ধর্ম নেতারা কবর পূজা করে, রাজনৈতিক নেতারা তাদের বাপদাদের পূজা করে। আগে ছিল টুঙ্গিপাড়া, এখন হয়েছে আর এক জায়গায়। এইসব কবর পূজা চলবে না, কারণ কবরে যিনি চলে গেছেন তিনি শুনতেও পারেন না, বুঝতেও পারেন না, কিছু করতে পারেন না, তার কিছু করার ক্ষমতা নেই। অতএব এসব শিরিক ছাড়তে হবে। অতএব মুআজ বিন জাবাল, তুমি যাচ্ছ, আগে তাদেরকে তৌহিদের দাওয়াত দিও। যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে সালাত আদায়ের দাওয়াত দিও। যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে জাকাত আদায়ের দাওয়াত দিও। আর জাকাত আদায় করার সময় মনে বললো, তু খাজবেন আপনি আহিম আর তোরা আহিম। ওই এমন দেশের ধনীদের কাছ থেকে জাকাত নেবে, আর ওই দেশের ফকিরদের অর্থাৎ দরিদ্রদের মধ্যে ওটা বিতরণ করবে। বলার পরে তিনি মদিনার দিকে ফিরে বলছেন, ইন্না আউলান নাসে বিয়াল মুত্তাকুন, মিন হাইসু কানু মান কানু। মদিনার দিকে ফিরে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল বলছেন এই কথাটা, যে মনে রেখে দিও, আমার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি হলো যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করে। সে যে ব্যক্তি হোক আর যেখানকার ব্যক্তি হোক, অর্থাৎ সে মদিনার লোক হোক আর ইয়ামনের লোক হোক। আমরা বলতে পারি যদি সে মদিনার লোক হোক আর বাংলাদেশের লোক হোক, বলতে পারি না। যেখানেই আমরা থাকি, যে অবস্থায় থাকি, যারা মুত্তাকি তারাই আল্লাহ রসুলের বন্ধু। এই কথাটা তিনি মদিনার দিকে ফিরে বললেন এবং বললেন, মুআজ, তুমি যাচ্ছ, যখন তুমি ফিরবে দেখবে আমি তখন দুনিয়াতে নাই, তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে। ঠিক তাই হলো। মুআজ ইয়ামনতে ফিরলেন, তখন আল্লাহ রসুল মৃত্যু হয়ে গেছে। আবু বকর খলিফা হয়েছেন, এরপরে ওমর খলিফা হয়েছেন। ওমরের খেলাফতকালে মুআজ বিন জাবাল, যেহেতু উনি ইয়ামনের গভর্নর, এমন থেকে যত জাকাত বা রাজস্ব আদায় হয়েছে সমস্ত রাজস্বের 1/3 পাঠিয়ে দিলেন রাজধানী মদিনাতে। ওমর ফারুকের ক্ষেপে অস্থির, তোমাকে পাঠিয়েছি রাজস্ব আদায় করে গরিবদের মধ্যে বিতরণ করার জন্য, তোমাকে মদিনায় পাঠানোর জন্য পাঠায়নি। উনি জবাব দিচ্ছেন, হে খলিফা, ইয়ামনে জাকাত দেব কাকে? লোক তো পাচ্ছি না, এজন্য আপনাকে পাঠিয়েছি 1/3। পরের বছর অর্ধেক, তার পরের বছর সবটাই পাঠিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী ইসলামী অর্থনীতি বরকত এমন ছিল, অথচ তারা ছিল ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরাই কোরআন হাদিস মানলো আর মুসলমানরা মানছে না। এই একটি হাদিসই যথেষ্ট। ইরওয়াউল গালিল 856 নম্বর হাদিসের আলোচনায় তার পাবেন এগুলো। সেদিন মুআজের জবাব ছিল কি জানেন? মা বাআসতু ইলাইকা বিশাইইন আনা আজিদু আহদান ইয়াখুযুহু মিন্নি। ইয়া হে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি কিছুই পাঠাইনি যতক্ষণ পর্যন্ত না আমি ইয়ামনে একজন লোককে পেয়েছি যে সে জাকাত নেওয়ার হকদার। অর্থাৎ একজন লোকও পায়নি যে জাকাত নিতে পারে, অর্থাৎ জাকাত নেবে না কেউ, গরিব আর কেউ নেই। বাংলাদেশেও ঠিক, যদি সে 3 বছরের মধ্যে এই পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশে 5 বছরে কেন ওটা হবে না? খুবই সহজে হয়ে যাবে। কোনো ট্যাক্স ম্যাক্স কিছু বসানো লাগবে না, খালি আপনি এইগুলো খালি করেন, জাকাত আদায় করেন, সরকারিভাবে জমা করেন, সেখান থেকে সঠিকভাবে বন্টন করেন। আদায় এবং বন্টন সঠিক হতে হবে। ইবনে লুতবিয়া, আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন জাকাত আদায় করার জন্য। ওই বেচারা ফিরে এসে বলছে যে এইগুলো সব জাকাতের আর এইগুলো আমার হাদিয়ার, লোকরা আমাকে হাদিয়া দিয়েছে।
এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল। তিনি সবাইকে ডাকলেন, বলে দিলেন, দেখো, তোমাদের মধ্যে কেউ বলেছে যে এটা আমার জাকাত আর এটা হলো হাতিয়া। যদি সেটাই হয় তাহলে তাকে তার বাড়িতে গিয়ে তার বাপের ঘরে বসে থাকতে বলো, দেখি ওকে কে হাতিয়া দেয়। কথা ঠিক না? সরকারি অফিসার যারা আছে অফিস থেকে ঘুষ বন্ধ করেন, সচিবালয়ে ঘুষ বন্ধ করেন। সরকারি অফিসগুলো ঘুষের আড্ডাখানা। ইনকাম ট্যাক্স অফিসার মানেই হলো 1000 টাকা ট্যাক্স হয়, 500 টাকা সে কমিয়ে দেবে, আর বাকি 500 টাকার অর্ধেক সে নিজে নেবে, অর্ধেক ওই ব্যক্তি পাবে। ওই ব্যক্তি 2.5% লাভ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছে। ইনকাম ট্যাক্স অফিসারগুলি হচ্ছে ইবনে লুতবিয়ার মতো, বলে আমি খেটেছি, আমার টাকা দেবে না, কী খাটছো বাবা, তোমার চাকরি তো এটাই। ফলে অফিস আদালত থেকে আগে দুর্নীতি বন্ধ করেন, দলীয় চাঁদাবাজি বন্ধ করেন, দেশে শান্তি আল্লাহর পক্ষ থেকে উনি নেমে আসবে। আসেন আশুরা। আশুরা আগামী শুক্রবার, আর তো বলার সময় পাবো না। আশুরায় মুহররম সম্পর্কে একটাই মৌলিক বক্তব্য এই যে এই দিন মুলুকিয়াত এবং নবুয়তের সংঘর্ষ হয়েছিল। নবী ছিলেন কে? মুসা। আর বাদশাহ ছিলেন কে? ফেরাউন, তাই না? এই নবুয়তের আর সঙ্গে এই মুলুকিয়াতের সংঘর্ষ হয়েছিল। সেখানে জিতল কে? সম্রাট জিতল না নবী জিতলেন? নবী জিতছে। তো নাজাতে মুসার নিয়তে শুকরিয়া আদায় করে ওই দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আশুরা সিয়াম রেখেছিলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম। অতএব নাজাতে মুসার শুকরিয়া নিয়তে আপনারা ওই দিন আগামী শুক্রবার তার সঙ্গে আরেকটা যোগ করবেন, ইহুদিদের বিপরীত করার জন্য। ওরা রাখতে তো শুক্র একদিন রাখে, আমরা বিপরীত করব, হয় আগে একদিন নয় পরে একদিন। ইবনে আব্বাস বলছেন এইটা হলো আশরে মুহররমের ফজিলত। আল্লাহ রসুল বলছেন যদি কেউ আশরে মুহররম সিয়াম রাখে, আমি আশা করি তার বিগত 1 বছর গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আপনারা আশরে সিয়াম রাখবেন, এর বেশি কিছু করণীয় নেই। এর বাইরে যা কিছুই হবে সব কিছুই বেদাত। ঢাকায় হোসেনি কাটারা, ইমাম বাড়া কিছু আছে না, আবুল দৌলসা, তাজিয়া মিছিল, এর সবগুলি শিরক বিদআত। কোনো কিছুই নাই, হাদিস কোরআনের বিপরীত সব। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।